আমরা এই মুহূর্তে আছি নগর ভেলা। এটা হলো ঢাকা মহানগর উত্তরের একেবারে শেষ প্রান্ত, যেই অঞ্চলটাকে বলা হয় এই আপনার এই মৈনাটেক বাজার হতে ঠিক পূর্ব দিকে আপনার পূর্বাচল ঘেঁষা এই অঞ্চলটা। এই যে দেখেন আমরা যেই জায়গাটা দেখাবো এই 3 কাঠা জমি আমরা বিক্রি করব। মূলত এই বিক্রি করার জন্য এই স্থানটাকে রেডি করেছি। এই যে দেখেন এখানে এই 3 কাঠা জায়গার উপর আছে আম গাছ, আছে সুপারি গাছ। এই যে দেখেন এটা জি বকুল ফুল, এই যে বকুল ফুল, অনেকগুলো বকুল গাছ আছে। আসেন দেখাই। এই যে দেখেন কাঁঠাল গাছ, এই যে দেখেন মিষ্টি জলপাই, এটা মিষ্টি জলপাই। তারপর আছে আপনার লিচু গাছ, আছে নারকেলের চারা। এই যে জাম্বুল আমরা একটু আগে ছিঁড়ে খেলাম, খুব মিষ্টি জাম্বুলগুলো। এই যে দেখেন এই যে জাম্বুল। এরপর আমি মাত্র একটা চেরি ছিল, লাল টকটকে ছিল এই চেরিটা। এই যে দেখেন এই চেরি গাছটাতে একটি ফলে ছিল। আমি একটু আগে খেয়েছি, খুব ভালো লাগছে। তো এই যে দেখেন আরও একটি চারা রয়েছে এখানে। এই যে দেখেন লেবুর চারা, কাঁঠালের চারা। এই যে দেখেন লটকন, যেটা নারীদের সবচাইতে পছন্দের একটি খাবার, লটকন। এই যে লটকনের চারা, এই যে লটকন। এই চারাটা তেঁতুল না, আচ্ছা আমলকি। এই যে আমলকি, এটা হলো আম। এই যে দেখেন জাম্বুলগুলো দেখি একটু, জাম্বুলগুলো দেখেন তো। এই যে দেখেন জাম্বুলগুলো একেবারে লাল টকটকে, লাল জাম্বুল যাকে বলে। এগুলো সফেদা, এই যে সফেদার চারা। এই যে এটার মধ্যে প্রচুর ফল এসেছিল এবার। এই যে দেখেন এই যে সুপারি গাছ, এই যে সফেদা, এই যে চারা। এই যে এই বছর এই আমের চারাটাতে আম এসেছিল। এই যে দেখেন এখনো আমের বইল আছে, এটা আমের বইল আছে। এই যে দেখছেন আম ধরে আছে এখনো। এই যে দেখেন আম। এই যে নারকেলের চারা আছে। এগুলো মূলত ভিয়েতনামি না, দেশি চারাই। কিন্তু এই যে দেখেন লেবু ধরে আছে, এই যে লেবু এখানে খুব সুন্দর লেবুগুলো। এইটা হলো আপনার যেটাকে বলে সজনে ডাঁটা। এই যে সজনে ডাঁটার গাছ, সজনে ডাঁটা। তারপর আছে এই যে এই গাছটা রংপুর থেকে আনা। এটা হলো আমের চারা, এটা খুব ভালো, খুব হাড়ি ভাঙা যে আমগুলো, এইগুলো আমগুলো। এই যে কলা গাছের চারা। আসেন আজকে আরেকটি পরিচয় করে দিচ্ছি। এই যে দেখেন এই বরুই গাছটা খুব সুন্দর বরুই ধরে। এটা এখানে যতগুলো গাছ আছে সবই কলপের চারা। এই যে ফুল চারা, এই যে আপনার এই যে দেখেন আমের মুকুল আসছে। এই যে দেখেন এটা 12 মাসি চারা, এই যে 12 মাসি। এই যে আমি আজকে আপনাদের সামনে এমন একটি মানুষের পরিচয় করে দিচ্ছি, আমি তার সাক্ষাৎকার নেব এই মুহূর্তে। তিনি বাংলা একাডেমির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জনাব আলম সাহেব। আমি আসলে এই যে আপনার এই যে বাগানটা, এটা খুব অল্প পরিসরে, মাত্র 3 কাঠা জায়গার উপর। তো পাশে সুন্দর একটি পুকুর রয়েছে। আসেন আমরা পুকুর পাড়ে যে কথা বলি। আসুন। আসলে এই মুহূর্তে শহরের আশেপাশে পুকুর পাওয়াটা অনেক দায়। এই যে দেখেন এখানে এটা হলো সরকারি খাস জমি, যার ফলে এটা আপনি দেখেন চারদিকে জঙ্গল, খুব সুন্দর একটি অঞ্চল। যারা বাগান বাড়ি করতে চান, পাশের প্লটটা বিক্রি হয়ে গেছে, এখন 3 জনে মিলে আমরা রাস্তাটা কার্পেটিংটা বের করে নিয়ে আসবো। এটা রাস্তাটা তো আছে। এটা রাস্তা একেবারে পুরো 12 ফিট রাস্তা আছে। আচ্ছা, আমরা একটু কথা বলি। জি, আসলে এই যে জায়গাটা, এটা কত সালে ক্রয় করলেন? এইটাই আমি 4-5 বছর আগে। এই অঞ্চলটা খুব সুন্দর একটি অঞ্চল, নগর ভেলা। হ্যাঁ, আমি আসতেছি কাউচরে। আসতেছি। এই এলাকাটার অল্প কিছু দূরে কিন্তু পূর্বাচল সিটি, যেখানে মেঘবাড়ি রিসোর্ট এবং পূর্বাচল সিটি, যেখানে 1 কাঠা জমির দাম এই বর্তমানেও 1 কোটি টাকার মতো প্রায়। তো আসলে আপনার কি মনে হয় না যে এটা ভবিষ্যতে কি একবার করার কোনো প্রকার সম্ভাবনা আছে? না, একবার হবে কিন্তু প্রশ্নই আসে না। অনেক বাড়িঘর আছে না, এখান থেকে যে মাদ্রাসাটা আছে এদিক দিয়ে একটা রাস্তা মাদ্রাসার জন্য রাখতে হচ্ছে। আর এটা আমাদের সাউথ ফেস কিন্তু
জি এটা দক্ষিণ face। হ্যাঁ, এই রাস্তাটা আমরা রাস্তা রেখে দিছি, কিন্তু এটা জি জি রাস্তার জন্য রেখে, এই যে এদিক দিয়ে একটা রাস্তা রেখে, এটা মাদ্রাসার gate, মাদ্রাসার রাস্তা। হ্যাঁ, পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য এলাকা এটা তো south অনেক face। সুন্দর, এটা অনেক সুন্দর। এটা দক্ষিণমুখী প্লট, কিন্তু দক্ষিণমুখী প্লট না? রাস্তাটা আমরা এই তিনজন মালিক আছি না মিলে, জি। এখন আমরা রাস্তাটা কার্পেটিং করে আসুন আমরা এই রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে। এই অঞ্চলটা দেখলে আসলে আপনার এই গ্রামের যে একটা পরিবেশ, এটা আপনার